আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি সবাই অনেক ভালো আছেন। ডিজিটাল ড্রিমস আইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। ডিয়ার ভিউয়ার্স, আজকে যে থাম্বনেলটি আছে সেটি দেখে এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে আজকে আমি কোন বিষয়ে কথা বলবো। হ্যাঁ, আপনারা যেটা ধরেছেন সেটাই ঠিক। জিক্যাম সম্পর্কে সবাই কম বেশি জানেন যে গুগল ক্যামেরা দিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি আপনারা তুলতে পারবেন এবং অটোমেটিক্যালি কালার গ্রেডিং করে দিবে। সেই সাথে জিক্যামের সাথে আপনাদেরকে আজকে আমি কিছু প্রিমিয়াম এক্সএমএল দিব, যেই এক্সএমএলগুলো দিয়ে আপনি ফটো তুলবেন ন্যাচারালি, কিন্তু হয়ে যাবে সেই এক্সএমএলের মতো। তো চলেন আমরা এখন মোবাইল স্ক্রিনে গিয়ে টোটালটা আপনাদেরকে বুঝিয়ে দিব। কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে কনফিগ ফাইলগুলো সেভ করবেন, সকল কিছু বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে আজকে আমি বুঝিয়ে দিব। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এবং দেখে আসি কিভাবে আপনারা এই অসাধারণ কাজটি করবেন। ধন্যবাদ সবাইকে। তো আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনে। এখন আপনাদেরকে আমি আপনারা ক্রোম ব্রাউজার থেকে আপনাদেরকে যে লিঙ্কটি দিয়েছি গুগল ড্রাইভের ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা লিঙ্কটি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের ক্রোম ব্রাউজারে নিয়ে আসবেন বা মজিলা ফায়ারফক্স যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা এরকম একটা স্ক্রিন আসবে। এইখানে আপনারা এই যে ডাউনলোড বাটনে ট্যাপ করবেন। ডাউনলোড বাটনে ট্যাপ করে এখানে লেখা আছে ডাউনলোড এনিওয়ে, এটার মধ্যে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করলে দেখেন আপনাদের এই ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আপনারা দেখেন আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, 150 MBর ফাইল। তো এই ফাইলটি আপনারা ডাউনলোড করার পরে আপনারা এটা এক্সট্রাক্ট করতে হবে। তো এক্সট্রাক্ট করার জন্য আপনাদেরকে পাসওয়ার্ড লাগবে। তো সেই পাসওয়ার্ডটি আমি ভিডিওর বিভিন্ন জায়গায় দিয়ে রাখবো। আপনারা অবশ্যই ওই পাসওয়ার্ডটি ঠিকভাবে দিবেন, তাহলে এক্সট্রাক্ট হবে। ভিডিওটি পুরোপুরি দেখবেন, তাহলে আপনারা সেই পাসওয়ার্ডটা জানতে পারবেন। এবং বড় করে আমি পাসওয়ার্ডটা ওখানে দিয়ে দিব স্ক্রিনে। তো আমাদের আরেকটু সময় বাকি আছে, আমরা দেখি 10 সেকেন্ডের ভিতরে আমাদের ডাউনলোডটি কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের ডাউনলোডটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ফাইল ম্যানেজারে যাব। তো ফাইল ম্যানেজারে যাবার পরে আমাদের যে ডাউনলোডটি হয়েছে, হ্যাঁ, ওই ডাউনলোডে আমরা চলে যাব। ডাউনলোডে যাবার পরে দেখেন আমাদের এই যে এখানে জিপ ফাইলটা আছে। তো এই জিপ ফাইলটা আপনি এখান থেকে এক্সট্রাক্ট করতে হবে। তো আপনি এটার মধ্যে টিপ দিবেন, টিপ দিলে দেখেন এক্সট্রাক্ট হেয়ার, এক্সট্রাক্ট টু আছে। তো আপনারা এখানে এক্সট্রাক্ট ফাইল টু দেন। ফাইল টু আপনার স্টোরেজে কোথায় রাখবেন সেটা দেখাতে হবে। তো আপনারা এখানে নতুন একটা ফোল্ডার খোলেন। ফোল্ডারের নাম দিলেন মনে করেন DDIT। একটি ফোল্ডারের নাম ওকে করলেন। এখন আপনারা এটার মধ্যে যাবার পরে এখানে এক্সট্রাক্ট করবেন। দেখেন আমাদের কিন্তু এখন পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি আগেই বলেছি যে ভিডিও আপনারা সম্পূর্ণ দেখবেন, ভিডিওর বিভিন্ন জায়গায় আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো আমরা এক্সট্রাক্ট করে ফেলেছি। এখন আমাদের যে কাজটা হবে, এখন আমাদের এটা ফাইলে ঢুকতে হবে। দেখেন এখানে জিক্যামের ফাইলটা আছে, এটা আমরা এখান থেকে ট্যাপ করব, তারপরে এটা আমরা ইনস্টল করব। তো আমাদের ইনস্টল হচ্ছে। এটার সাথে দেখেন একটি রয়্যাল বেঙ্গল একটি এক্সএমএল আছে। তো এই এক্সএমএলটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ জিনিস। তো আমাদের ক্যামেরাটি আগে ইনস্টল হোক। ইনস্টল হওয়ার পরে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা এই ক্যামেরাটি আপনাদের মোবাইলে ইনস্টল করবেন, কনফিগারেশনটা ঠিক করবেন। তো আপনারা ওপেন করেন, ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। তারপর আপনাদের এখানে যেই অ্যালাউ করতে বলতেছে এগুলো সবগুলো আপনি অ্যালাউ দিবেন। অ্যালাউ দেওয়ার পরে আপনাদের সামনে দেখেন এই যে আসছে। অ্যালাউ দেওয়ার পরে আপনাদের কাছে যে জিনিসটা আসলো, এখন ক্যামেরা চলে আসছে। এখন আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের সেটিংসটা ঠিক করতে হবে, যার জন্য আপনাদের এই যে এখানে ট্যাপ করবেন। দেখেন এখানে মোর সেটিং নামে একটি কথা আছে। তো মোর সেটিংয়ে যাবেন। যাবার পরে আপনাদের যে কাজটা হবে, দেখেন এখানে 5 নম্বরে কিন্তু এক্সএমএল কনফিগ নামে একটি অপশন আছে, ঠিক আছে। তো এই এক্সএমএল কনফিগে আপনাদেরকে যেতে হবে। তো এক্সএমএল কনফিগে আপনারা ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে এই জায়গায় দেখেন লেখা আছে কনফিগ সেভ। এই কনফিগ সেভের মধ্যে যান। এখানে আপনারা আপনাদের যে কোনো একটা নাম দিবেন, মনে করেন ডিডি 4টা ডিডি দিলেন। দেওয়ার পর আপনারা ওকে করেন। ওকে করার পর আপনাদের এখন এই কাজটা শেষ। এখন আপনারা কি করবেন, এখন আপনাদের যে কাজটা আছে সেটা হচ্ছে আপনারা
ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আপনাদের ডাউনলোড যেটা হয়েছিল, দেখাচ্ছি আপনাদেরকে, একটু অপেক্ষা করেন। আমরা যে এক্সট্রাক্ট করেছিলাম যে ফাইলটা DDIT-তে, এখানে যাবার পরে আপনাদের যে রয়্যাল বেঙ্গল যে প্রিমিয়াম এক্সএমএলটা আছে, এটা আপনি কপি করবেন। কপি করে আপনারা কি করবেন, ওই যে জিকেম, এই যে দেখেন প্রথমেই আছে SGChem, এই যে এটা কপি করেন। এখন দেখেন এইখানে আপনার এই যে SGChem নামে একটি ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে আপনারা এটা পেস্ট করবেন। এক্সএমএল এর ভিতরে আপনারা এখানে এটা পেস্ট করবেন। ওই যে আমি DDDD দিয়ে যে এক্সএমএলটা একটু আগে তৈরি করেছি সেটা হয়ে গেছে, এখন আপনারা এটা পেস্ট করলেন। এখন আপনাদের কাজ মোটামুটি শেষ। এখন আপনাদের যেটা করতে হবে, আপনাদেরকে যে ক্যামেরাটি ইনস্টল হয়েছিল সেই ক্যামেরাটার দিকে যাবেন। যাবার পরে আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি, দেখেন এই যে উপরে, এই যে উপরে দেখেন PR1 নামে একটি কথা আছে। এই PR1-এ আপনারা ট্যাপ করবেন। তো PR1-এ ট্যাপ করলেন, দেখেন এখানে আপনাদের সমস্ত সেটিংসগুলো এখানে আসছে। এখান থেকে আপনারা যে কোনো ওয়েদার ভেদে আপনারা ছবি তুলতে পারবেন। তো অসাধারণ কিছু ছবি তোলা যাবে এখান থেকে। তো আমি যেহেতু এখন ইনডোরে আছি, তো ইনডোরের ভিতরে আপনাদের একটু দু একটা ছবি তুলে দেখাই। যেমন এখানে দেখেন পিক্সেল কালার প্রাইম নামে একটি অপশন আছে, টিপ দিলাম, আমার ক্যামেরাটি আবার লোড নিল। এখন মনে করেন এই ছবিটা আমি তুলবো, এই চেয়ারের ছবিটা আমি তুলবো। তো আমি এটা ক্লিক করলাম, দেখেন আমাদের ছবিটা কিন্তু উঠে গিয়েছে। এখন আমরা দেখব যে ছবিটা কীরকম হয়েছে, একটু দেখি। আমরা গ্যালারিতে যাই, গ্যালারিতে গিয়ে আমরা দেখি ছবিটা আসলে কেমন হয়েছে। দেখেন ছবিটার কালার এবং কত সুন্দর স্মুথ, সব কিছু স্মুথ হয়ে গেছে এবং কালারটা কত সুন্দর দিয়েছে। তো এরকম প্রত্যেকটা সেটিংস আপনারা চেষ্টা করবেন সেটিংসগুলো লোড করে তারপর ছবি তুলতে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।